নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে যে কোনো সময় আপনারা খেতে পারেন। আর ভীষণ নরম তুলতুলে মিষ্টি কুমড়োর পরোটা। আর এটা খেতে খুব বেশি জিনিস লাগে না, আমি একটুখানি সস দিয়ে এটা খেয়ে নিতে পারি। তো আসুন দেখে নিই রেসিপিটা। কড়াইতে জল গরম করতে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম, আর মিষ্টি কুমড়োটা ভালো করে ধুয়ে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কুমড়োটা আমি সেদ্ধ করে নেব, আর এমনভাবেই সেদ্ধ করতে হবে যেন পুরো কুমড়োটাও সেদ্ধ হয়ে যায় আর জলও একদমই মরে যায়। এখন দেখুন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি গ্যাস অফ করে দিয়েছি। আর এটা একটা অন্য বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। আর তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমেই দিয়ে দেবো 1 ইঞ্চি আদা, আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। আদাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং, 1/2 চা চামচ জোয়ান একটু হাতে করে ক্রাশ করে নিয়ে দেব, আর 2 টেবিল চামচ তিল আমি এখানে দিচ্ছি। তিল বাড়িতে থাকলে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, বেশ একটা ক্রাঞ্চ আসে। এখন আমি ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে গোটা জিরে বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও দিতে পারেন। ময়দার মাপটা আমি বলছি না, কেননা এই ডোটা তৈরি করতে কোনো রকম জলের ব্যবহার হবে না, এই মিষ্টি কুমড়ো সেদ্ধটা দিয়েই মাখতে হবে। এখন আপনি যতটা কুমড়ো নিয়েছেন তার উপরে ময়দার পরিমাণটা নির্ভর করবে। তো আমার এখানে 1.5 কাপ মতো ময়দা লেগেছে, আর হাত যদি বেশি লাগে হাতে, তাহলে আপনি সামান্য একটুখানি তেল নিয়ে নেবেন, তাহলে হাতে অতটা আর মিশ্রণটা লেগে যাবে না। এখন আমি ডোটা 15 থেকে 20 মিনিট রেস্ট করতে দিয়েছিলাম, আর হাতটা ধুয়ে নিয়ে এখন চলে এসেছি পরোটাটা বেলে নেওয়ার জন্য। আপনারা যে কোনো শেপ অ্যান্ড সাইজে পরোটাটা বেলে নিতে পারেন, এইভাবে গোল করেও তৈরি করতে পারেন, কিন্তু আমি একটুখানি লেয়ার তৈরি করব পরোটার মধ্যে, সেজন্য এটা চৌকো করে বেলবো বলে ঠিক করেছি। আর আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বেলতে পারেন, আমি এখানে তেল দিয়ে পরোটাটা বেলে নিয়েছি। আর এইভাবে আমি পরোটাটা ভাঁজ করে নিলাম, এতে করে পরোটার মধ্যে বেশ অনেকগুলো লেয়ার তৈরি হবে, খেতে ভালো লাগবে। এখন পরোটাটাকে সামান্য একটুখানি লম্বা করে বেলে নেব আমি। এই পরোটা ভাজার জন্য আমি কিন্তু একটা চাটু অলরেডি ওভেনে বসিয়ে দিয়েছি, আর চাটুটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা ভেজে নেব। আঁচ আছে একদম লোতে, খুব লো হিটে 2 পিঠ খুব ভালো করে প্রথমে সেঁকে নেব। আর আঁচ কিন্তু খুব বাড়ানো যাবে না, তাতে করে বাইরেটা পুড়ে যাবে আর ভেতর পর্যন্ত কিন্তু ভালোভাবে কুক হবে না। যেহেতু এই পরোটাটা অনেকগুলো লেয়ার আছে, সেই জন্য ভেতর পর্যন্ত কুক হওয়ার জন্য একটু সময় দরকার। 2 দিকটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তাতে করে আরও ভালোই টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছেন একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে, আর এইভাবে করে সমস্ত পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি আর সস দিয়ে সার্ভ করেছি। এই টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে আগের থেকেই আছে, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যদি পছন্দ হয় দেখে নিতে পারেন। যে কোনো সস বা আচার, চাটনি এইসবের সাথে পরিবেশন করতে পারেন, কোনো সবজির দরকার নেই, এটা এমনি খেতে খুব ভালো হয়। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।